ঋষভ পন্থ এলএসজির ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন। বৈভব সূর্যবংশী নিজের চিন্তাভাবনা নিয়ে বড় কথা বলেছেন। আর হার্দিক পান্ডিয়াকে কি সিএসকে টেট করতে পারে, এই বিষয়ে রিয়াক্ট করেছেন অশ্বিন। হ্যাঁ বন্ধুরা, লখনৌ সুপার জায়ান্ট অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ঋষভ পন্থকে এখনই ক্যাপ্টেন্সির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে পন্থের নিজের অনুরোধে। নিজেদের অফিসিয়াল স্টেটমেন্টে এলএসজি বলেছে যে লখনৌ সুপার জায়ান্ট জানাতে চায় যে ঋষভ পন্থ দলের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন এবং ফ্রাইনজি সেই অনুরোধ মেনে নিয়েছে। এলএসজির ডিরেক্টর অব ক্রিকেট টিম মুডি বলেছেন, ঋষভ নিজেই অনুরোধ করেছিলেন এবং আমরা তার সিদ্ধান্তকে সম্মান করেছি। এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কখনোই সহজ নয়। ক্যাপ্টেন হিসেবে ঋষভ ড্রেসিং রুমে অনেক অবদান রেখেছেন আর তার জন্য আমরা কৃতজ্ঞ। এখন আমাদের পুরো ফোকাস দলের ভবিষ্যতের দিকে। দলকে নতুনভাবে গড়ে তুলে আরো শক্তিশালী বানানোই এখন আমাদের লক্ষ্য। অ্যান্ড ইয়েস গাইস, হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে ট্রেন্ড খবর চলছে সেটা নিয়ে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, এমআই সত্যি হার্দিককে ট্রেন্ড করবে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তবে আমি যদি সিএসকে দিক থেকে ভাবি তাহলে কোনো প্লেয়ার না দিয়ে শুধু টাকার বিনিময়ে হার্দিককে আনার চেষ্টা করতাম। কিন্তু আমি যদি এমআই এর মালিক হতাম তাহলে হার্দিকের বদলে সিএসকে এর কাছ থেকে আয়ুষ মাত্রে, খালিল আহমেদ এবং আংশুল কম্বোজকে চাইতাম। আমার মনে হয় আয়ুষ মাত্রেকে ছাড়া এমআই সিএসকে সঙ্গে কোনো ট্রেন্ডই সিরিয়াস হবে না। তিনি আরো বলেন, অন্য দলগুলো হার্দিককে নেওয়ার চেষ্টা করবে। এলএসজির হয়তো শাহবাজ আহমেদ, মুকুল চৌধুরী এবং প্রিন্স যাদবকে দিয়ে হার্দিককে আনার চেষ্টা করতে পারে। পাঞ্জাব কিংসও হার্দিকের জন্য অদীপ সিংকে ট্রেড প্যাকেজ রাখতে পারে। ডিসির সঙ্গে কেএল রাহুল আর হার্দিক পান্ডিয়ার ট্রেড হওয়ার সম্ভাবনাও আছে। আর যদি এমআই একজন ভালো বিদেশি অলরাউন্ডার চায় তাহলে ক্যামরুন গিনের সঙ্গে হার্দিকের ট্রেন্ড খুবই ইন্টারেস্টিং হতে পারে। এরপর সাম্প্রতিক এক ইন্টারভিউতে বৈভব সূর্যবংশী নিজের চিন্তা ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ছোটবেলা থেকে আমার বাবা আমাকে একটা কথা সবসময় বলতেন, তুমি 100, 200 বা 300 রান করলেও যদি দল ম্যাচ না জেতে তাহলে সেই রানগুলো আলাদা কোনো মূল্য থাকে না। এগুলো শুধু ব্যক্তিগত রেকর্ড হয়ে থাকে, দলের কোনো কাজে আসে না। শেষ পর্যন্ত ক্রিকেট একটা টিম গেম, আর তাই আমি যদি সেঞ্চুরি বদলে 80 রান করি আর আমার দল যদি ম্যাচ জিতে যায়, অন্যদিকে আমি 100 রান করি কিন্তু দল যদি হেরে যায়, তাহলে আমার কাছে সেই 80 রানই বেশি গুরুত্বপূর্ণ। যত বেশি আমার দল টুর্নামেন্টে এগোবে, প্লে অফ আর ফাইনালে পৌঁছবে, তত বেশি সুযোগ আমি সেঞ্চুরি করার জন্য পাবো এবং নতুন রেকর্ড করতে পারবো। এতে যেমন আমার ভালো তেমন দলেরও অনেক ভালো হবে।